গোড়াবাজারের নির্দিষ্ট ইতিহাস সম্পর্কে বিশদ তথ্য না থাকলেও এটি উত্তর কলকাতার দমদম অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পাড়া বা বাজার, যা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা গঠিত এলাকার অংশ। ইতিহাসের কথা যদি বলা যায় তাহলে টমাস ডিন পিয়ার্সের সৌধ এবং পুরনো সামরিক ব্যারাকগুলি এই অঞ্চলের ইতিহাসের অংশ। গোড়াবাজার একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে পরিচিত, যা 2018 সালের একটি অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। গোড়াবাজারের নাম সম্ভবত গোড়া অর্থাৎ ইংরেজ সেনাদের অবস্থানের সাথে সম্পর্কিত, কারণ টমাস ডিন পিয়ার্স এই অঞ্চলে সামরিক স্থাপনা তৈরি করেছিলেন। গোড়াবাজার বাজারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর ঐতিহাসিক বাজার। জানুয়ারি 2018 সালে একটি বিধ্বংসী অগ্নিকাণ্ডে এই বাজারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেখানে 150টিরও বেশি দোকান পুড়ে যায়। এখানে তো আমি বললাম গোড়াবাজারের ইতিহাস। এবার এই গোড়াবাজার মার্কেটটা কোথায়, কিভাবে আসবেন বা এর স্পেশালিটি কী, সেগুলো জেনে নিন বিশদে। গোড়াবাজার মার্কেট যদি আপনি আসতে চান তাহলে দমদম থেকে দমদম ক্যান্টনমেন্টগামী ট্রেন ধরতে পারেন, যেমন বনগাঁ লোকাল রয়েছে, বারাসাতগামী ট্রেন রয়েছে, হাবড়া লোকাল রয়েছে, যেগুলো শিয়ালদা হয়ে দমদম হয়ে ক্যান্টনমেন্ট দিয়ে যায়, সেগুলো আপনি নিতে পারেন। অথবা আপনি যদি বাসের খোঁজ চান তাহলে 30D বাস কিন্তু আপনি ধরতে পারেন। দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত আসবে, আর দমদম ক্যান্টনমেন্টের সামনেই আপনি দেখতে পাবেন গোড়াবাজার মার্কেট। পুজোর কেনাকাটার জন্য পারফেক্ট একটা মার্কেট যদি আপনি চান, সেটা পেয়ে যাবেন গোড়াবাজার মার্কেট। শুধু গোড়াবাজার মার্কেট কেনাকাটা নয়, খাবার দাবার রকমারি জিনিসপত্রতেও বিখ্যাত জনপ্রিয় মার্কেট। ট্রাভো নিউজ বাংলা থেকে আমি পৌঁছে গেছিলাম আজ গোড়াবাজার মার্কেটে। চলুন দেখে নেওয়া যাক এখানে মার্কেটিংয়ে কতটা মেতে উঠেছে মানুষজন। আপনার পুজোর শপিং কেমন চলছে? কতবার কেনাকাটা করছে? অনলাইনও হচ্ছে অফলাইনও হচ্ছে, মানে জমে কেনাকাটা করছে। পুজো কতদিন কেনাকাটা করলেন? পরে আগে পর্যন্ত চলতে আছে। আপনি বাড়িতে এখানে আসেন? ধন্যবাদ। দাঁড়িয়ে রয়েছে একদম গোড়াবাজার মার্কেটের মাঝখান রাস্তাতে। চারিদিকে দেখতেই পাচ্ছেন লোকেদের ভিড় জমে গেছে, কেনাকাটাতে জমে গেছে। এখনও কিছু লোকের শপিং হয়নি, তারা এখনও শপিং করছে এবং মহালয়ার আগে পর্যন্ত তারা কেনাকাটা চালিয়ে যাবে। তো আরও এমন আপডেট দেখার জন্য চলুন নিয়ে যাই আপনাদের। গোড়াবাজার বললে আরেকটা কথা না বললে, এখানকার যেটা মেন মানে যেটা আকর্ষণীয় জায়গা বলা যেতে পারে, সকাল থেকে লোকেদের ভিড় থাকে, সকালে মর্নিং ওয়াক, সন্ধ্যেবেলা চায়ের আড্ডা সবই রয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে ধোপাপুকুর। এটা ধোপাপুকুর নামে পরিচিত, যেখানটাতে সকালবেলা সবাই মর্নিং ওয়াকে আসে, বিকেলবেলা চায়ের কাপ নিয়ে বন্ধুদের আড্ডা তো রয়েইছে। নাম আছে কত বছর? তো পুজোর আগে কেমন চলছে? মহালয়ার পর থেকেই হবে সারা বছর। সকালে কখন দোকান? 4টা থেকে আমাদের বিকাল থেকে। এখন যে অনলাইন এসে গেছে, সবাই তো অনলাইনেই অর্ডার করতে বেশি, তার জন্য কি দোকানে কোনো সমস্যা আছে? এখন না, ওই অনলাইনে সমস্যা
সবাই কসমেটিক সবাই ভেতরে আসতে পারেন, সবাই জন্য আছে তো এখানে নতুন তো পুজোতে এসে গেল, ভিড় কেমন হচ্ছে? ভালোই, সারা বছরই ভিড় হয়? সারা বছর সারা বছরই ডিসকাউন্ট থাকে। পুজোর সময় কোনো প্রচুর ডিসকাউন্ট দেওয়া হয়, মোটামুটি গোড়াবাজার কেউ দিতে পারবে না আমরা যতটা ডিসকাউন্ট দিই। পুজোর আগে কোনো স্পেশাল কিছু ডিসকাউন্ট বা আমাদের 12 মাসে একই 12 মাসে একই ডিসকাউন্ট। তো কেমন লোক, ভিড় কেমন হচ্ছে? ভালোই হচ্ছে, আজকে একটুখানি ফাঁকা আছে। পুজোর আগে বেশি ভিড় হওয়ার সুযোগ? শোন, আমরা মাল দিয়ে পারি না, মানে স্টক শেষ হয়ে যায়? হ্যাঁ আমাদের স্টক আসতেই থাকে রোলিং হতেই থাকে। তো থাকে। এখন যে অনলাইন এসে গেছে, সব অনলাইনে অর্ডার দিচ্ছে, তো সেটাতে কোনো অসুবিধা হয় না দোকানে? একটু তো হয়, অনলাইনের মতো আমাদের দোকানে কাস্টমার সবসময় সবসময় মানে হাতে দেখে কিনতে বেশি পছন্দ পছন্দ করছে। করছে। আচ্ছা, প্লাস 12 মাস ভিড় থাকে আমাদের 12 মাস কাস্টমার থাকে। আচ্ছা, আপনারা কিছু বলতে চাইছেন মানে দোকানের ব্যাপারে, মানে আমাদের চ্যানেলের সাথে? আমাদের এ হচ্ছে আমাদের জবিজের আছে, হচ্ছে দোলন দাস, আর এ হচ্ছে ফেসেসের রিয়া, আর আজ আমাদের দোকানের ওনার আছে যে আমাদের ম্যানেজার। আমাদের দোকানে সবসময় ডিসকাউন্ট চলে, প্লাস হচ্ছে পুজোর জন্য তো স্পেশাল ডিসকাউন্ট সব জায়গাতেই মোটামুটি চলে। তো আমাদের কাছেও স্পেশাল ডিসকাউন্ট আছে, যেমন তুমি পেসেস কানাডা পেয়ে যাবে আপ টু ফ্ল্যাট 20% ডিসকাউন্ট ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রোডাক্টের উপর পাবে। তার উপর 1000 টাকা পারচেসের উপর একটা গিফট থাকে, যেটা আমাদের তরফ থেকে থাকে। আচ্ছা, যেমন জবিস আপনি পারচেস করলে পেয়ে যাবেন 1000 টাকা পারচেসের উপর আপনার গিফট থাকে। তারপর জবিসে আপনার সারা বছর 20% ডিসকাউন্ট থাকে। এখন পুজোর জন্য সেটা একটু বাড়ানো হয়েছে। আর যেই ডিসকাউন্টটা আপনি এখন জবিসে দেখতে পাচ্ছেন সেটা সারা বছরই থাকে, এমন না যে এখন পুজো বলে ওটাকে দেওয়া হয়েছে, এরকম কোনো কিছু নেই। আর ফেসেসের ডিসকাউন্টটা অবশ্যই এখন পুজোর জন্য স্পেশাল দেওয়া রয়েছে, সেটা ওই 25 সেপ্টেম্বর অবধি থাকবে। সেপ্টেম্বরের পর থেকে আমরা ন্যাচারালি যেরকম ডিসকাউন্ট সেরকম প্রত্যেকটা ব্র্যান্ডেই আমাদের ডিসকাউন্ট। দোকানটার নাম বললেন কি? পুষ্পা কসমেটিক্স। আমাদের প্রফেশনাল সবকিছু করে। পুষ্পা কসমেটিক্স। তাহলে পুজোতে নিজেকে নতুনভাবে সাজিয়ে তুলতে চলে আসুন গোড়াবাজারে পুষ্পা কসমেটিক্স। নাম? কত বছর ধরে? তো এই পুজোর আগে কেমন সারা বছর কি এমনই যায় নাকি? কিন্তু এখন পুজোর সময় দেখছি বেশি। এটা আশেপাশে যে দোকান এত আরো, সেটার জন্য কি কম্পিটিশন মনে হয় যে সেই জন্য একটা কারণ? না, সে কারণে এখন এমনি কাস্টমার বাজারে কম আছে, মানে অনলাইন হয়ে যাওয়ার ফলে সেটা। তো মানে আপনি কখন দোকান খোলেন? আমরা 9:30 সকাল বন্ধ করেন কখন? প্রায় চলেই আসলো, এখনো পর্যন্ত তেমন কোন সময়টা বেশি হয়? মানে আগের বছরেও তো পুজোর সময়। পুজোর সময় হয় আপনার ওই পুজোর কাছাকাছি মহালয়া থেকে শুরু হয়? হ্যাঁ, মহালয়ার পর থেকে আপনাদেরকে দেখালাম এই পর্যন্ত গোড়াবাজার মার্কেটে কতটা কেনাকাটা জমে উঠেছে, বা কতজন এখনও রয়েছে যারা তাদের পুজোর কেনাকাটা হয়তো এখনও শুরু করেনি। অনেক দোকানদার রয়েছে যাদের এখনও পর্যন্ত তেমনভাবে ক্রেতারা আসছে না দোকানে, তেমনভাবে ভিড় হচ্ছে না, কিন্তু তারা আশা রাখছে যে পরবর্তীকালে যত পুজো এগিয়ে আসবে মহালয়ার পর থেকে তাদের ক্রেতা সংখ্যা বাড়বে, তাদের ভিড় বাড়বে এবং তাদের বিক্রিটা বেশি হবে। আজকের জন্য এই পর্যন্ত। এই ধরনের খবর, পুজোর আপডেট পেতে চোখ রাখুন ট্রাভো নিউজ বাংলার পর্দায়। ট্রাভো নিউজ, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ।